নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর এবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কপট করে সেরকম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাক। আজকের বিগ ব্রেকিং খবর হচ্ছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে উনি প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্স করে উনি গৌরব গগৈয়ের, এপিসিসির যিনি সভাপতি গৌরব গগৈ, সাংসদ গৌরব গগৈয়ের পাকিস্তান লিঙ্ক সম্বন্ধে মুখ্যমন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে জনতাদেরকে সেটা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে গৌরব গগৈ মহোদয় পাকিস্তানে গিয়েছিলেন, সেখানে 10 দিন ছিলেন এবং সেই 10 দিন থাকাকালীন বহু পাকিস্তানি নেতাদের সঙ্গে, অন্যান্য মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তার সমস্ত কিছু প্রুফ পাকিস্তান রেখে দিয়েছে। যে কোনো মুহূর্তে গৌরব গগৈকে তারা ডাইরেকশন বলতে পারে, ডিমান্ড করতে পারে যে তোমার প্রুফ আছে, তুমি আমাদের জন্য এই কাজটা করো, এরকম বলতে পারে বলে মুখ্যমন্ত্রী সেটা সন্দেহ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী এও বলেছেন গৌরব গগৈ মহাশয়ের যিনি স্ত্রী এলিজাবেথ মহোদয়া, উনি পাকিস্তানে থেকে উনি একটা এনজিওর জন্য কাজ করেছিলেন এবং সেখানে পাকিস্তানের তরফ থেকে সেই উনাকে বেতন দেওয়া হয়েছিল এবং বেতন নিয়েই উনি কাজ করেছিলেন। এজন্যই গৌরব গগৈ এবং উনার পরিবার পাকিস্তানের লগে উনাদের লিঙ্ক আছে বলে মুখ্যমন্ত্রী মহোদয় সেটা সাংবাদিকদের সামনে সেটা জানিয়েছেন। এবং আরেকজন ব্যক্তিরও উনি কথা বলেছেন, যে ব্যক্তির সঙ্গে উনারা দুজন সাক্ষাৎ করেছিলেন, উনাদের দুজনের যে মিটিং হয়েছিল সেই ব্যক্তিও ভারত বিরোধী বলে সেটা জানিয়েছে মুখ্যমন্ত্রী মহাশয়। এবং সন্দেহ প্রকাশ করছেন যে গৌরব গগৈ মহোদয় ভারতের জন্য বিরাট বড় একটা ক্ষতিকারক হতে পারে বলে এরকম মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সাংবাদিকদের সামনে। এবং বিরাট বড় একটা ফাইল তৈরি করা হয়েছে এসআইটির তরফ থেকে। সেই ফাইলটাকে কেন্দ্র সরকারের কাছে সেটা সমঝিয়ে দেওয়া হবে। কেন্দ্র সরকারের কাছে সমঝিয়ে দিলে তারপরে কেন্দ্র সরকার তার জন্য সিদ্ধান্ত নেবে এবং একটা চার্জশিট ওনাকে জমা করা হবে বলে, এরকম কোর্টে চার্জশিট একটা জমা করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়েছেন। দর্শক, অন্যদিকে অখিল গগৈ মহাশয়ের তারপরে মন্তব্য চলে আসে। অখিল গগৈ মহোদয় উনি বলেছেন যদি গৌরব গগৈ মহাশয়ের যদি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকে তাহলে তাকে তাড়াতাড়ি ধরে জেলে ভরে দেওয়া দরকার বলে সেই অখিল গগৈ মহাশয় সেটা জানিয়েছেন। যদি সম্পর্ক আছে তাহলে এরকম কিছু না বলে তাকে তাড়াতাড়ি ধরে পাকড়াও করে, কেন পাকড়াও করা হচ্ছে না গৌরব গগৈকে বলে উনি এরকমও প্রশ্ন উত্থাপন করেছেন। অন্যদিকে গৌরব গগৈ মহাশয় মুখ্যমন্ত্রীর এই যে সংবাদমেল, সেই সংবাদমেল সেটা একটা ফ্লপ শো। ইলেকশনের আগে কংগ্রেসের নাম খারাপ করার জন্য মুখ্যমন্ত্রী এরকম সংবাদমেল করছেন, সেটা সম্পূর্ণ ফ্লপ শো। আমি শীঘ্রই তার ব্যাপারে আরও স্পষ্টীকরণ দেবো বলে গৌরব গগৈ মহাশয় এরকম একটা মন্তব্য করেছেন। আজকে সেই সংবাদমেলের পরে, মুখ্যমন্ত্রী মহোদয়ের সংবাদমেলের পরে আমাদের আসামের বিভিন্ন প্রান্তে প্রান্তে বিজেপির যারা সমর্থক যারা আছেন ওনারা বেরিয়ে আসেন। গৌরব গগৈ পাকিস্তানের লিঙ্ক, গৌরব গগৈ গো ব্যাক ধ্বনি দিয়ে বহু জায়গাতে, যেটা আমাদের বরাকভ্যালিতেও দেখা গেছে, শ্রীভূমিতেও দেখা গেছে, বিভিন্ন জায়গাতে দেখা গেছে, সেখানে বহু মানুষ ওনারা প্রতিবাদে বের হয়ে গেছেন। অনেকেই মানুষে বলছেন যদি গৌরব গগৈ যদি সত্যিকারের যদি উনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকে তাহলে তো বিরাট বড় একটা ক্ষতির ব্যাপার, ওনাকে তাড়াতাড়ি জেলে ভরে দেওয়া হোক বলে অনেকেই এরকম মন্তব্য করছেন। কি গৌরব গগৈ মহাশয় কি জেলে যেতে পারেন? আপনারা কি মনে করছেন? আপনারা তার ব্যাপারে আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। এখন কি হতে পারে নেক্সটে সেটা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। আমাদের কাছাড় জেলার কাঠিগড়ার বুরুঙ্গা রেলগেটে একজন ব্যক্তিকে দেখা গেছে সেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। খণ্ড বিখণ্ড হয়ে গেছে দেহ, সম্পূর্ণ মাথাটা শরীর থেকে আলাদা হয়ে অন্যত্র পড়ে গেছে। দশমিন্দ দেখে খুবই ভয়ানক একটা পরিস্থিতি। সেই ব্যক্তির নাম জানা গেছে নিজামুদ্দিন তালুকদার। ঘটনাটি ঘটেছে বুরুঙ্গা রেলগেটের পাশে সেই রেললিকে। সেই ব্যক্তি নিজামুদ্দিন তালুকদার, উনি ভাঙ্গার পাড়ে উনার বাড়ি এবং উনি শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য যাচ্ছিলেন এবং সেই সময়ই ট্রেনটা এসে এই দুর্ঘটনাটি ঘটে। কি যে ব্যক্তি, এরকম যাদের দুর্ঘটনা হয়, ট্রেন আসছে দেখে একটু কেন দাঁড়ালেন না, সে একটু না দাঁড়ানোর কারণেই এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে এবং খণ্ড বিখণ্ড অবস্থায় ওনার সেই নিথর দেহটা দেখা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই মৃতদেহটা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। অনেক একটা আমরা যেটা শুনতে পারছি আর কি, দুপুরে একটা। আচ্ছা, ওনার নাম নিজামুদ্দিন। বাসা কোন জায়গায়? বাসার বাঙ্গারপাড় পাটওয়ানি। আর উনি একজন বেসরকারি মাদ্রাসার শিক্ষা, আল হিলাল একাডেমির উনি একজন শিক্ষকও ছিলেন। উনি অত্যন্ত একজন ভালো মানুষ। এখানে তার শ্বশুর বাড়ি এই পাশে আছে। ওনার শ্বশুর বাড়িতে উনি একটা নিমন্ত্রণে আসছেন। উনি পৌঁছেন নাই,
হঠাৎ করে শোনা যায় যে ওনাকে রেল দুর্ঘটনায় ওনার প্রাণ চলে গিয়েছে। আজকে শিলচরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম শুভ জন্ম মহোৎসব পালন হয়েছে। গতকালকে থেকে সেটা শুরু হয়েছিল। হাজার হাজার ভক্তের ভিড় দেখা গেছে এবং ভক্তদের উল্লাস, ভক্তিমূলক গানে নৃত্য সেটাও দেখা গেছে। সকাল ব্রহ্ম মুহূর্তে থেকে শুরু হয়েছিল সেই উৎসব। তারপরে ছিল সেই প্রভাত ফেরি বলতে পারেন, পরিদর্শন, নগর পরিদর্শন বলতে পারেন। হাজার হাজার দর্শনার্থীরা নগর পরিদর্শন করেন, প্রভাত ফেরি করেন এবং তারপরে আনন্দবাজারে প্রসাদ বিতরণেরও অনুষ্ঠান চলেছিল। আপনারা দেখে নিন একটা দৃশ্য, খুব ভালো মনোরম একটা দৃশ্য আমরা সেটা দেখতে পেলাম। প্রতি বছরই সেখানে এরকম উৎসব হয়। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আগামী 9 ফেব্রুয়ারি শুরু হচ্ছে সাইরাং শিলচর প্যাসেঞ্জার ট্রেন। সাইরাং থেকে শিলচর প্যাসেঞ্জার ট্রেন শুরু হচ্ছে, মানে মিজোরাম থেকে শিলচর এখন প্যাসেঞ্জার ট্রেন চলবে। খুব ভালো একটা কথা সবের জন্য, আমাদের জন্য ভালো। আমরা শিলচর থেকে মিজোরামে আমরা সেই রেল দিয়ে আমরা এখন যাতায়াত করতে পারবো। সেটার জন্য পতাকা নাড়বেন বলে সেটা জানা গেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়। মেলাতে সুনামি যে ঝুলনা, সেই ঝুলনা ভেঙে পড়ে একজনের মৃত্যু, 13 জন গুরুতরভাবে আহত হয়েছে। এখন বিভিন্ন মেলাতে, আমাদের এখানেও ইউনিভার্সাল এক্সপোতেও সেই সুনামি ঝুলনাটা নিয়ে আসা হয়েছিল, বিরাট মানে ভয়ানক সেই ঝুলনাটা। এই ঘটনাটি ঘটে হরিয়ানার সুরজকুণ্ডে। সুরজকুণ্ড ফেয়ার যেটা আছে, সেই সুরজকুণ্ড ফেয়ারে সেখানে সেই ঝুলনাটা নিয়ে আসা হয়েছিল এবং বহু মানুষ সেই ঝুলনাতে কিক পাওয়ার জন্য, বহু মানুষের আনন্দ হয় সেই ঝুলনাতে। তো সেখানে গিয়ে যে সময় চলার সময় সেই ঝুলনাটা এরকম পাল্টাতে শুরু করে, পাল্টাতে হঠাৎ করে সেই ঝুলনা ভেঙে পড়ে যায়। নিচে একজন গার্ড ছিলেন, সেই গার্ডের উপরে সেই ঝুলনাটা ভেঙে সেই গার্ড তৎক্ষণাৎই মারা যান ঘটনাস্থলেই। তারপরে ঝুলনাতে যারা ছিলেন, যারা বসেছিলেন, তাদের মধ্যে 13 জন গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাথারকান্দিতে আজকে বৃহৎ উচ্ছেদ অভিযান গতকালকে থেকে শুরু হয়েছিল। আজকেও প্রায় 1000 পরিবারকে উচ্ছেদ করা হবে। সেখানে পাথারকান্দি অঞ্চলের যে বন বিভাগের যে জায়গাগুলো আছে, যেগুলোতে বহু মানুষ বহু বছর ধরে বাড়িঘর বানিয়ে আছেন, সেইগুলো সব কিছু উচ্ছেদ করে দেওয়া হয়েছে। সেখানে ড্রোজার নিয়ে আসা হয়েছে, হাতি দিয়েও ঘর দুয়ার ভেঙে দেওয়া হয়েছে। সেখানের মানুষ একটা অভিযোগ উত্থাপন করেছেন যে কিছু নেতারা নাকি ওনাদের কাছে গিয়েছিলেন, স্থানীয় কিছু লোকাল নেতারা যারা আছেন ওনাদের কাছে, সেই গ্রামের লোকেদের কাছে, মধুরবন অঞ্চলের লোকেদের কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন যে আমরা তোমাদেরকে 3 মাসের সময় দেবো ঘর বাড়ি বদলানোর জন্য, আমাদেরকে চাঁদা দাও, 1500 করে এরকম দাও বলে স্থানীয় মানুষ এরকম অভিযোগ উত্থাপন করেছেন বলে সেটা বিভিন্ন কিছু কিছু মিডিয়াম হলে সেটা দেখা গেছে। কিন্তু তাদের সেই এরকম 3 মাস ওনারা পাননি এবং প্রশাসন নোটিশ দেওয়ার পরে সেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। শুধু এটা না, শুধু শ্রীভূমির বনাঞ্চল দিয়ে না, আপনারা আসামের যে কোনো জায়গাতে বনাঞ্চলের জায়গা, সেই ফরেস্ট রিজার্ভ ভিলেজে, ফরেস্ট ল্যান্ডে যদি আপনারা বাড়িঘর বানিয়ে আছেন, এখন থেকে আপনারা অন্যত্র যাওয়ার ব্যবস্থা করে দিন, না হলে কিন্তু প্রশাসন যে কোনো মুহূর্তে আপনাদের উচ্ছেদ অভিযান চালাতে পারে। তাই আগে থেকেই আপনারা সেটা সতর্ক হয়ে যান, কারণ আসামে এখন চলছে উচ্ছেদ অভিযান। কাছাড় জেলার জয়পুরের শিবস্থানে 2 দিন চলেছে ক্রিয়েটর বুশু ডিমা ফেস্টিভ্যাল 2026, যেটা হচ্ছে ক্ষেত বা কৃষিকাজ শেষ হওয়ার পরে ওনারা এই ফেস্টিভ্যালটা করেন 7 এবং 8 ফেব্রুয়ারি। সেই ফেস্টিভ্যালে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসপত্র নিয়েও আসেন। বিরাট বড় 2 দিনের এই ফেস্টিভ্যালে বহু জায়গা থেকে মানুষ এসে উপস্থিত হয়েছেন।
সুনাইয়ের স্বাধীন বাজার থেকে নগাঁওয়ে গাড়ি করে হিরোইন নিয়ে যাওয়ার সময় ধরা পড়ল একজন ব্যক্তি। রাতুল নামের একজন ব্যক্তির কাছ থেকে নাকি নিয়ে গিয়েছিল একজন গাড়ি চালক হিরোইন, গাড়িতে লুকিয়ে হিরোইন। নাম হচ্ছে, গাড়ি চালকের নাম হচ্ছে বাহারুল ইসলাম। সেই ব্যক্তিকে ডিমা হাসাও জেলাতে পুলিশ আটকায়। আটকানোর পরে তার গাড়ি তালাশি অভিযান করে সেখান থেকে 14 প্যাকেট, বেশ কয়েকটা প্যাকেট হিরোইন তার কাছ থেকে পায়। সঙ্গে 14,200 টাকা তার কাছ থেকে নগদ উদ্ধার করা হয়। সেই ব্যক্তি জানায়, নগাঁওর ব্যক্তি শিলচরে এসে সুনাইতে গিয়েছিলেন, সেখানে স্বাধীন বাজার অঞ্চল থেকে নাকি সেই গাড়িটা নিয়ে গিয়েছিল, তাকে 20,000 টাকা দেওয়া হয়েছিল বলে সেটা জানায়। এখন পুলিশ সেই ব্যক্তির তল্লাশি করছে বলে সেটা জানা গেছে। যে ব্যক্তির কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে নিয়ে যাচ্ছে সেটার এখন পুলিশ তদন্ত করছে। ভোট চুরির ঘটনার অভিযোগ উত্থাপন করেছিলেন আমাদের শ্রীভূমি জেলার একজন বিএলও মহোদয়া। ভোট চুরির একটা ঘটনার অভিযোগ, সেটা নিয়ে উনি বিভিন্ন নিউজ মহলে উনি বলেছিলেন যে বিভিন্ন ভারতীয় নাগরিকদের নাম কাটা হচ্ছে বলে সেই বিএলও মহোদয়াকে নাকি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে বিভিন্ন নিউজ পেপারে সেটা দেখা গেছে খবর। নাম হচ্ছে সুমনা চৌধুরী মহাশয়া, ওনাকে নাকি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে সেটা বিভিন্ন নিউজ মহলে, বিভিন্ন পত্রপত্রিকায় সেটা প্রকাশ হয়েছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।